আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ছাদে চলে আসলাম। শরীরে জ্বর আসছে, যার কারণে কিছু মুখে ভালো লাগতেছে না। তা কি রান্না করব, কোনো কিছুই খাইতে ভালো লাগতেছে না। গাছের আমার কিছু ফুলের গাছ হয়েছে, চিকুন চিকুন হলেও অনেক মজা। আমি সেগুলো কাটতে চলে আসলাম। আমি বাইছে বিছে কয়টা ডগা নিব। চিকুন চিকুন পাতা, ছোট ছোট, তাহলেও অনেক স্বাদ লাগে এগুলো। কোনো সার দেওয়া না, কিছু না, এই জন্য নিজের কাছে কয়েকটা আমি বাইছে বাইছে কাইটে নিতেছি। দেখতেই পাচ্ছেন, অল্প করে আমাকে একটু শুধু পুঁই শাক কিনা, এর সাথে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই দেখেন কয়টা নিছি, অল্প কয়টা নিছি, এতে হয়ে যাবে। চিকন চিকন সব জালি, সব কুইটে আমি ধুয়ে নিতেছি ভালো করে। মানে ছাদের ঝাঁকার উপর তো কোনো বালি টালি নেই, পরিষ্কার জায়গা, যার কারণে বেশি ধুতে হবে না। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি এই যে নিচ্ছি চিংড়ি মাছ কটা, বাগদা চিংড়ি ছোটো করে, আর এই কচুরমুখী দেখছেন, কচুরমুখী। আর যে কয়টা পুঁই পাতা কাটছিলাম সে কয়টা ধুয়ে নিচ্ছি। যখন অরুচি আসে, জ্বর, তখন দেখা যায় এগুলোই ভালো লাগে। তা আমি চিংড়ি মাছ আর লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেব, অল্প একটু মরিচ দিব, একটু তেল দিয়ে নেব। এরপরে নাড়াইয়ে নিই, একটু তেল দিয়ে, একটু তেল দিয়ে দিলাম সরষের তেল। জ্বরে সব কিছু খারাপ লাগতেছে, চিন্তা করলাম পুঁই শাক আর কচুরমুখী রান্না করলে একটু ভাত খাওয়া যাবে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো দুটো একত্র করে আজকে রান্না করব। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু জিরা বাটা, সামান্য জিরা ওর সাথে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিছি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষাই নেব। কষানো হলো তারপর রান্না করব। একদম পাতলা পাতলা ঝোল করব, যাতে মানে ভাতটা খাওয়া যায়। আর এটা রান্না করলে অনেক মজাই লাগে। আপনারাও রান্না করে দেখবেন, দুটো একাত্র করে রান্না করলে। আমি কচুরমুখীগুলো দিয়ে কষাই নিতেছি। যে দেখেন কচুরমুখীগুলো একটু আস্তে আস্তে ছোটো ছোটো, তো এই জন্য আস্তে আস্তে রাখলাম। কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে আগে পরিষ্কার করে রাখছিলাম। এই যেটা আমি পুঁই শাক কটাও দিয়ে দেবো, দিয়ে একবার একটু কষাই নেবো ভালো করে। কচুরমুখী আর পুঁই শাক একসঙ্গে দিয়ে কষাই নিতেছি। দুইটা একত্রে রান্না করলে আসলে আপনারা কি মনে করেন, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা রান্না করে ট্রাই করে দেখবেন একবার, অনেক মজার হয়। জ্বর নিয়ে কথা বলতেছি, ভালো লাগতেছে না, তারপরও দেখেন এই যে কষানো হয়ে গেছে। ভালো করে একটু কষাই নেবেন। কষাই নিয়ে এবার আমি পানি দিয়ে দিলাম। এটা রান্না করলে ঘন হয়ে যায়, যার কারণে একটু পানি দিব বেশি। যদিও কচুরমুখীগুলো আমার সিদ্ধ করা, আমার জন্য আর লাগবে না। পানি দিয়ে এবার একটু ঢেকে রাখবো। দেখুন ফুটতেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। জালি জালি তো পুঁই পাতা সেদ্ধ হইতে সময় লাগে না। এই যে হয়ে গেছে। আমি একটু ঝোলটা পাতলাই রাখবো, এর জন্য আর বেশি পানি দিলাম না। এটা উঠানোর পর আর একটু ঘন হয়ে যাবে। কচুরমুখী সবাই জানে রান্না করার পর কিন্তু ঘন হয়ে যায়। আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।